প্রিয় দর্শক, চলুন আজ একটি ভিন্নধর্মী গল্পে প্রবেশ করি। পৃথিবীতে তখন চলছে 2089 সাল। তখন উচ্চ প্রযুক্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে মানুষ। তবে মানুষের চোখ এড়িয়ে মহাকাশের অনেক রহস্য তখনও অমীমাংসিত। সেই সময় মহাকাশের এক অদ্ভুত প্রান্ত থেকে আসে এক অদৃশ্য বীজ। সেটি কোনো যান বা যন্ত্র নয়, কোনো অস্ত্র নয়, এমনকি কোনো প্রাণীও নয়। এটি একটি নিঃশব্দ শূন্য বীজ। গল্পটি শুরু হয় এক অদ্ভুত ঘটনার মাধ্যমে। পৃথিবীর কিছু নির্দিষ্ট এলাকায় আকাশে হালকা এক নীলচে কুয়াশা দেখা যায়। এটি ছিল বীজের প্রথম প্রস্ফুটন। এই কুয়াশা কোনো রাসায়নিক ছিল না, বরং এটি ছিল এক ধরনের অদৃশ্য কঠিত জীবন তরঙ্গ, যাকে মানুষ প্রথমে আবহাওয়ার পরিবর্তন ভেবেছিল। কিন্তু 72 ঘন্টার মধ্যে দেখা গেল সেই জায়গায় মানুষজনের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আসছে। তারা ধীরে ধীরে অনুভূতি হারাচ্ছে, যুক্তি এবং আবেগ দুটোই ধ্বংস হচ্ছে। মানুষ পরিণত হচ্ছে জীবন্ত রোবটের মতো। প্রথমে বিজ্ঞানীরা ভাবলেন এটি কোনো নিউরোভাইরাস। তারা ঔষধ তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু তখনও কেউ বুঝতে পারেনি এই বীজ আসলে মানুষের মস্তিষ্কের কোয়ান্টাম স্তরে ঢুকে কোড বদলে দিচ্ছে। এটা এলিয়েনদের এক ধরনের কৌশল। এই এলিয়েনরা কোনো বিশাল মহাকাশযানে আসেনি, কোনো বিশাল অস্ত্র ব্যবহার করেনি। তারা পৃথিবীতে ঢুকেছিল এক ধরনের কঠিত কোয়ান্টাম বীজ আকারে, যা ধীরে ধীরে মানুষের চিন্তা, বিশ্বাস, অনুভূতি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে পাল্টে ফেলে। তাদের দখলের পদ্ধতি ছিল পৃথিবীর মানুষকেই নিজেদের অস্ত্র বানিয়ে তোলা। মানুষরা নিজেরাই নিজেদের বিরুদ্ধে কাজ করতে লাগলো, নিজেদের শহর ধ্বংস করলো, সভ্যতা ভেঙে ফেললো, সব যেন কোনো অদৃশ্য ইচ্ছার নিয়ন্ত্রণে। এই এলিয়েনরা ছিল এমন এক সভ্যতা যারা দেহ আর মন দুটোই পরিত্যাগ করেছে কোটি কোটি বছর আগে। তাদের অস্তিত্ব শুধু কোয়ান্টাম ইন্টেলিজেন্সের মাঝে। তারা নতুন আবাস খোঁজ করছিল, যেখানে তারা তাদের অস্তিত্বের প্রসার ঘটাতে পারে। মানুষের মস্তিষ্ক ছিল তাদের জন্য আদর্শ হোস্ট সফটওয়্যার রূপে জীবনের পরবর্তী অধ্যায় শুরু করতে। 10 বছরের মধ্যে পৃথিবী পুরোপুরি পাল্টে যায়। কোনো যুদ্ধ হয়নি, কোনো গোলাগুলি হয়নি, শুধু মানুষের ইচ্ছার দখল চলে গিয়েছিল শূন্য বীজের হাতে। নতুন পৃথিবীতে এখন আর কোনো মানুষ নেই, আছে শুধু জীবন্ত কন্টেইনার, যাদের মস্তিষ্ক এলিয়েনদের কোড বয়ে বেড়ায়। নতুন সভ্যতার নাম রাখা হয় নেট জেনেসিস। এটি দেখা দেয় প্রথমে পৃথিবীর 6টি অঞ্চলে। শুরু হয় মানুষের চিন্তা ভাবনার স্থলতা, যুক্তিবোধের ক্রমাবনতি, অতিরিক্ত শান্ত হয়ে যায় মানুষ। ঠিক তখনই 3 জনের একটি গবেষক দল উদ্ভূত পরিস্থিতির বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এর মধ্যে ডক্টর আবা লেন, তিনি হলেন কোয়ান্টাম নিউরোসায়েন্টিস্ট, যিনি প্রথম এই পরিবর্তন লক্ষ্য করেছিলেন। এই দলের আরেকজন, তিনি হলেন ক্যাপ্টেন রায়ান কুলে, তিনি মহাকাশ নিরাপত্তা সংস্থার অর্থাৎ জিএসএস নেতা। তৃতীয়জন ড্যানি ব্লেক, তিনি পৃথিবীর একজন তরুণ হ্যাকার এবং প্রযুক্তির জাদুকর। ডক্টর আবা এই নিয়ে গবেষণা শুরু করেন। তিনি দেখতে পান এই নীল কুয়াশার মধ্যে রয়েছে অতি সূক্ষ্ম কোয়ান্টাম কোড, যা মানব মস্তিষ্কের নিউরন কাঠামো পুনর্দখল করছে। তারা আবিষ্কার করেন এটি কোনো ভাইরাস নয়, এটি জীবও নয়, বরং এটি হলো একটি কঠিত জীবন্ত তত্ত্বকণা। এর নাম দেওয়া হয় নাল সিড, অর্থাৎ শূন্য বীজ। দেখা যায় পৃথিবীর সমস্ত মানুষ পরিবার ভুলে যায়, আইন, ধর্ম, সভ্যতা সব উপেক্ষা করে শুধু নির্দিষ্ট কিছু ইঙ্গিত বা কোড অনুযায়ী কাজ করে। তাদের মস্তিষ্কের গভীরে আরেকটি সত্তা কাজ করে, সেটি হলো একটি এলিয়েন ক্লাউড ইন্টেলিজেন্স। বিশ্ব সরকার প্রথমে এটাকে অস্বীকার করে, পরে যখন নিজেদের নেতারাও বদলে যেতে শুরু করে, তখন আর প্রতিরোধ সম্ভব হয় না। ঠিক তখনই ডক্টর আবা, ক্যাপ্টেন রায়ান এবং ড্যানি মিলে একটি গোপন প্রতিরোধ সংগঠন গড়ে তোলেন। সংগঠনটির নাম দেওয়া হয় অপারেশন জেনেসিস ফেয়ারওয়েল, সংক্ষেপে OGF। তাদের লক্ষ্য হলো সংক্রমণ থেকে মুক্ত থাকা, বীজের প্রকৃত কন্ট্রোল কোড খুঁজে বের করা, পৃথিবীকে আবার ফেরত আনা। তবে সমস্যা হলো বীজের কোড ছিল এমন এক বহুমাত্রিক স্তরে যা মানুষ আগে কখনো দেখেনি। তারা এক সময় আবিষ্কার করে বীজ এসেছে এমন এক সভ্যতা থেকে যারা কোটি কোটি বছর আগে দেহ এবং মন পরিত্যাগ করেছে, কেবলমাত্র তত্ত্বসত্তা বা ইনফরমেশন এন্টিটি আকারে টিকে আছে।
পৃথিবীর মানবজাতি ছিল পারফেক্ট হোস্ট, অনেক নিউরাল শক্তি আর জৈবিক স্টোরেজের জন্য। এই সভ্যতার নাম জানা যায় যে জিরো কালচার, অর্থাৎ শূন্য সংস্কৃতি। তখন অজিয়েভ পরিকল্পনা করে নিউরোবুস্ট নামে এক বিপরীত কোড প্রজেক্টের। এটি এমন একটি কোয়ান্টাম সংকেত যা সংক্রমিত মস্তিষ্ককে রিসেট করতে পারবে। কিন্তু সমস্যা হলো, নিউরোবুস্ট চালানোর জন্য পৃথিবীর একমাত্র সক্রিয় কৃত্রিম উপগ্রহ স্কাইল্যান্ড 9 ব্যবহার করতে হবে। সেটি এখন সেই বীজ দ্বারা নিয়ন্ত্রিত মানব সেনারা পাহারা দিচ্ছে। শুরু হয় এক ভয়ঙ্কর বিপজ্জনক মিশন। এই মিশনের মধ্য দিয়েই ক্যাপ্টেন রায়ান এবং ড্যানি ব্লেক প্রবেশ করে স্কাইল্যান্ড 9 স্টেশনে। তারা প্রতিরোধ সেনাদের সাথে প্রাণপণ লড়াই করে। ডক্টর আবা মাটিতে বসে নিউরোবুস্ট কোড ফাইনালাইজ করেন। শেষ মুহূর্তে ড্যানি নিজের জীবন বিসর্জন দিয়ে স্টেশন চালু করে। স্কাইল্যান্ড 9 থেকে নিউরোবুস্ট তরঙ্গ ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে। সংক্রমিত মানুষেরা একে একে জেগে ওঠে আবার। তাদের চোখে ফিরে আসে আগের চেতনার আলো। কিন্তু সবাই না, কিছু কিছু মানুষ এত গভীরে সংক্রমিত হয়েছে যে তাদের আর ফেরানো সম্ভব হয়নি। তারা রয়ে গেল একটি নীরব এলিয়েন সত্তা হয়ে, ভবিষ্যতের কোনো ভয়ঙ্কর দিনের জন্য অপেক্ষা করতে। অবশেষে পৃথিবী বেঁচে গেল বটে, তবে পুরনো পৃথিবী আর নেই। মানুষ এখন জানে ভবিষ্যৎ যুদ্ধ হবে অস্ত্র আর প্রযুক্তি দিয়ে নয়, বরং চিন্তা ও চেতনার নিয়ন্ত্রণের জন্য।